পৃথিবীর কোন শহরকে বিগ অ্যাপেল বলা হয়? কোন প্রাণী লোহা খেয়েও হজম করতে পারে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? আকাশকে নীল দেখায় কেন? এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের পর্বের প্রথম প্রশ্ন, আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন শহরকে বিগ অ্যাপেল বলা হয়? এখানে সঠিক উত্তরটি হলো নিউ ইয়র্ক শহরটিকে বিগ অ্যাপেল বলা হয়। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, এবারে বলুন তো কোন প্রাণী লোহা খেয়েও হজম করতে পারে? সঠিক উত্তরটি হলো কুমির প্রাণীটি লোহা খেয়েও হজম করতে পারে। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো আকাশকে সবসময় নীল দেখায় কেন? আকাশকে সবসময় নীল দেখায় তার কারণ হলো আলোর বিক্ষেপণের জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো একটি গরু কোন রং সবথেকে বেশি পছন্দ করে? সঠিক উত্তরটি হলো সবুজ রং গরু সবথেকে বেশি পছন্দ করে। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন ভারতের সবথেকে ছোট নদীর নাম কি? ভারতের সবথেকে ছোট নদীর নাম হলো রাজস্থানের আরওয়ারি নদী। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন বাংলার কত সালে ভারত স্বাধীন হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1354 বঙ্গাব্দে ভারত স্বাধীন হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, এবারে বলুন তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এখানে সঠিক উত্তরটি হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন ইংরেজরা কবে ভারতে এসেছিল? সঠিক উত্তরটি হলো 1498 সালে ইংরেজরা ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো কোন ব্যাঙ জলের থেকে ডাঙাতে বেশি থাকে? এখানে সঠিক উত্তরটি হলো কোনো ব্যাঙ জলের থেকে ডাঙাতে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে আমাদের মাথায় খুশকি হয়? এখানে সঠিক উত্তরটি হলো ভিটামিন সি এর অভাবে আমাদের মাথায় খুশকি হয়। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, এবারে বলুন তো ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? সঠিক উত্তরটি হলো ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, এবারে বলুন তো ভারতের সবথেকে বড় জেলা কোনটি? ভারতের সবথেকে বড় জেলার নাম হলো গুজরাটের কচ্ছ জেলা। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন বাবা শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তরটি হলো বাবা শব্দটি একটি তুর্কি শব্দ। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন কোন গাছ 100 বছরে মাত্র একবার ফল দেয়? এখানে সঠিক উত্তরটি হলো বাঁশ গাছ 100 বছরে মাত্র একবার ফল দেয়। আজকের পর্বের শেষ প্রশ্ন, আচ্ছা, এবারে বলুন তো দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
সঠিক উত্তরটি হলো দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন।